এই কথা যেই মধুকে বুঝিয়ে দিল, মধুর কিন্তু চৈতন্য চলে এলো। সত্যি তো আমার বউ তো আমার সঙ্গে যাবে না, আমার ছেলেরা তো আমার সঙ্গে যাবে না। ও প্রভু, ও প্রভু, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো প্রভু, আমি বুঝে গিয়েছি। তুমি বসো, আমি এক্ষুনি বাড়ি থেকে আসি, আজ আমি তোমার মাথাটা মুড়িয়ে দেবো। তুমি এই বকুলতলার নিচে বসো। কেমন? গৌরহরিকে বকুলতলার নিচে বসিয়ে ছুটতে ছুটতে মধু লোহার খুর নিয়ে এলো। অমায়েরা, যেই না লোহার খুর নিয়ে এসে আমার খুব চলছে না কেন? আমার খুব চলছে না কেন? এমন তো কখনো হয় না। আমার কি কিছু ভুল হলো? আমার কি কিছু ভুল হলো? বারবার মহাপ্রভুর মস্তকে খুঁটটা চালানোর চেষ্টা করছে, কিন্তু খুর যখন চলল না, তখন চৈতন্য হলো মধু যে ভগবানের কাছে কোনো কিছু শুরু করতে হলে তার যে মস্তক থেকে নয় গো, তার চরণ থেকে শুরু করতে হয়। যেই এই ভুল বুঝতে পারলো, মহাপ্রভুর মস্তক থেকে খুঁটটা নামিয়ে দিয়ে মধু সেই খুঁটটা ঠেকালো মহাপ্রভুর রাতুর রাঙা চরণে। আর যেই না লোহার খুরটা চরণে দিল, অমনি কি হলো জান? লোহার যে প্রভুর চরণে ঠেকা